নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 21শে জানুয়ারি স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মতিথি। স্বামীজির জীবনের যে কোনো দিক নিয়ে ঘন্টার পর ঘন্টা বলা হয়তো সম্ভব, কিন্তু স্বামীজিকে বোঝা সম্ভব নয়। স্বামী বিবেকানন্দকে বুঝতে গেলে আরেকজন স্বামী বিবেকানন্দের প্রয়োজন। আমরা শুধু তার বাণী এবং তার অর্থ বোঝার চেষ্টা করব এই সংক্ষিপ্ত অনুধ্যানে। ভারতীয় সনাতন আদর্শের চিরন্তন গতিধারা শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মধ্যে প্রমূর্ত হয়ে উঠেছিল। তাই আজ থেকে অনেক বছর আগে যা সত্য ছিল, আজও তাই সত্য। সত্যের কোনো সময়সীমা নেই। যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থের উপসংহারে স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রশ্ন করেছেন, ভগবৎ পথসঞ্চারী ইতিমূলক সক্রিয় প্রীতি ও শক্তির মূর্ত বিগ্রহ যুগনায়ক স্বামী বিবেকানন্দ বিশ্ববাসীর হৃদয়দ্বারে নববার্তা লইয়া উপস্থিত। কে তাহাকে বরণ করিয়া নবযুগের রূপায়ণ ত্বরান্বিত করিবে? এই প্রশ্নের উত্তর দেবে ইতিহাস। আজ আমরা যেভাবে যে পথে এগিয়ে যেতে চাই, সেই পথকে আলোকিত করে রাখতে পারে স্বামী বিবেকানন্দের বাণী। আবার আগামীকালের বক্ষেও সেই একই আলোকবর্তিকা সংশয় আচ্ছন্ন মানুষকে ঘোর অন্ধকারে পথ দেখাবে। রাষ্ট্র, সমাজ এবং মানব জীবন সকল বিষয়ে স্বামীজির তত্ত্বজ্ঞান উন্নত আদর্শকে চোখের সামনে তুলে ধরতে পারে। আবার চিন্তা, কর্ম এবং ধর্মের পথেও স্বামীজির চেতনা পূর্ণায়ত জীবন বেতের পথপ্রদর্শক। স্মরণ করলে দেখা যাবে চিরকালের অপূর্ণতাকে পূর্ণ করার পথ, সবকিছু পার্থিব পাওয়ার মধ্যে থেকে পরমকে পাবার উপায়। আর আজকের কালে খুঁজে না পাওয়া বিলুপ্ত মূল্যবোধগুলির পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা, এসবই স্বামীজি দিয়েছেন। অর্থাৎ আজকের সব আকুতি মেটাবার উপায় স্বামীজির কাছে জানা সম্ভব। তিনি সন্ন্যাসী ছিলেন বটে, কিন্তু তিনি জানতেন পরের জন্যে প্রাণ দিতে, জীবের ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মোছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তিদান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্ম সিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। স্বামীজিকে হিন্দু ধর্মের প্রবক্তা বললে তার খণ্ডিত পরিচয় দেয়া হয়। তার প্রচারিত বার্তা ছিল আসলে ভবিষ্যৎ পৃথিবীর একটি সার্বজনীন ধর্ম। তার কথা, শাস্ত্র যদি সমস্ত লোককে সকল অবস্থায় সকল সময় সাহায্য করিতে না পারে, তবে সে শাস্ত্রের কি প্রয়োজন? শাস্ত্র যদি কেবল সন্ন্যাসীর জীবনের পথপ্রদর্শক হয়, শাস্ত্র যদি কর্মচঞ্চল পৃথিবীতে দৈনিক শ্রম, রোগ, শোক, দারিদ্র্যের মধ্যে অনুশোচনাময় হতাশ হৃদয়ে, নিপীড়িতর আত্মগ্লানিতে, যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার মধ্যে, লোভে, ক্রোধে, সুখে, বিজয়ের আনন্দে, পরাজয়ের অন্ধকারে এবং অবশেষে মৃত্যুর ভয়াবহ মুহূর্তে মানুষকে আশার আলো জ্বালাইবার উপায় দেখাইতে না পারে, তবে দুর্বল মানুষের কাছে এই শাস্ত্রের কোনো প্রয়োজন নাই। হিন্দু ধর্মের প্রবক্তা রূপে তিনি যখন কথা বলেছিলেন, তখন তার মুখে শোনা গিয়েছিল, ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শন শাস্ত্র শেখানো তাহাকে অপমান করা। আমার কিছু বলিবার আছে, উহা আমি নিজের ভাবে বলিব, হিন্দু ভাবে নয়, খ্রিস্টান ভাবে নয়, বা অন্য কোনো ভাবেও নয়। তিনি তত্ত্বজ্ঞানী ছিলেন বটে, কিন্তু তার তত্ত্বের স্বরূপ কি? যিনি সনাতন, অসীম, সর্বব্যাপী এবং সর্বজ্ঞ, তিনি কোনো ব্যক্তি বিশেষ নন, তত্ত্বমাত্র। তুমি আমি সকলেই সেই তত্ত্বের বাহ্য প্রতিরূপ মাত্র।
এই অনন্ত তত্ত্বের যত বেশি কোনো ব্যক্তির ভিতর প্রকাশিত হয়েছে, তিনি তত মহৎ। শেষে সকলকেই তার পূর্ণ প্রতিমূর্তি হতে হবে। এই তত্ত্ব আজ ফুটিয়ে তোলবার প্রয়োজন আছে। কিন্তু কেন? স্বামীজির উত্তর, আমি তত্ত্ব জিজ্ঞাসু নই, দার্শনিকও নই, না না, আমি সাধুও নই, আমি গরিব, গরিবদের আমি ভালোবাসি। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।